এয়ারপোর্ট থেকে সোজা ট্যাক্সি নিয়ে আমরা চলে আসলাম হাওড়া স্টেশনে। কলকাতায় প্রচণ্ড গরম, প্রচণ্ড মানে প্রচণ্ড গরম, তাই আমরা এই ফ্যানের নিচে বসেছি, কিন্তু তাও গরম, ঘেমে একাকার অবস্থা। আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি, আর আমাদের ট্রেনটা আসবে বিকেল 3টের সময়। আর বিকেল 3টের সময় হাওড়া থেকে রামনগর বেঙ্গলে আমাদেরকে পৌঁছাবে, মানে পৌঁছে দেবে 5টা 56-তে। ঠিক এইরকমই আমাদের প্ল্যানটা ছিল, যে আমরা 5টায় যদি পৌঁছে যাই, মানে 6টার মধ্যে যদি ওখানে পৌঁছে যাই, তাহলে আমরা একটু বিকেলে বিচে ঘুরতে যেতে পারবো। এরকম প্ল্যান করে আমরা বাড়ি থেকে বেরিয়েছি, কিন্তু ট্রেনটা দেখাচ্ছে অনেক লেট করছে। আর এটা কোন ট্রেন সেটা বলে দিই, এটা হচ্ছে কান্ডারি এক্সপ্রেস 22897। তোমরা যদি হাওড়া স্টেশন থেকে এই ট্রেনটাতে যেতে চাও, তাহলে হাওড়া থেকে রামনগর বেঙ্গলেও নামতে পারো, অথবা কাঁথি স্টেশনেও কিন্তু নামতে পারো। দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের ট্রেনটা আসলো প্রায় 6:45টার সময়। মানে এত লেট ট্রেনটা, আমরা তো পাগল হয়ে গেছি অপেক্ষা করতে করতে। আমাদের বারবার মনে হচ্ছে আমরা এই ট্রেনটা না করে আমরা যদি বাসে করে যেতাম, আমাদের অনেক ভালো হতো। যাই হোক, অনেক কষ্ট করে আমরা ফাইনালি পৌঁছালাম রামনগরে। আর এখানে এসে দেখছি যে এই স্টেশনটা একদম মানে নির্ঝুম একটা স্টেশন, খুব বেশি লোকজন নেই, দোকানপাট নেই, মানে কি বলবো, একটা অন্যরকম স্টেশন। একই তো অনেক রাত হয়েছে, তার উপর আবার ভুতুরে ভুতুরে লাগছে। কেমন আজকের জার্নিটা একদম মানে অন্যরকম। সেই সকাল 7টায় ঘর থেকে বেরিয়েছি, প্রথমে গাড়ি, তারপরে প্লেন, আবার গাড়ি, আবার ট্রেন, পুরোটা দিন রাস্তায় রয়েছি। যাই হোক, আমরা একটা কার নিলাম এখান থেকে। জানি না দিনের বেলা হলে হয়তো অটো টটো এই সমস্ত কিছু পাওয়া যেত, কিন্তু যেহেতু অনেক রাত হয়েছে, তাই আর কোনো উপায় নেই, আমাদেরকে ট্যাক্সি করেই যেতে হচ্ছে। কিন্তু নর্মালি ভাড়া 500 টাকা। অনেক রাত হয়েছে বলে হয়তো রাতের জন্য আমি জানি না, কিন্তু আমাদের কাছে নিল 700 টাকা। মানে রামনগর বেঙ্গল থেকে আমাদেরকে নিয়ে যাবে মন্দারমণি, যেখানে সময় লাগে 40 থেকে 45 মিনিট। টাকাটা বড় কথা না, আমরা যে ড্রাইভারকে পেয়েছি সেই ড্রাইভার দাদা অনেক ভালো, অনেক ভালো ভালো আমাদের সাথে কথা বললো, অনেক গল্প আমরা করলাম। আমরা এখন এখানে একটা হোটেলে উঠবো, আর এখানে চারিদিকে শুধু হোটেলই হোটেল, রিসোর্ট হোটেল, পুরো একদম এলাকাটা একদম ভরে গেছে। এই জায়গাতে কিচ্ছু নেই, শুধু বিচ আছে, আর এরকম রিসোর্ট হোটেলে পুরো জায়গাটা ভরে গেছে। আর রাতে লাইটের আলোতে কেমন লাগছে দেখো। আমরা কোন হোটেলে উঠছি সমস্ত কিছু আমি দেখাবো পরের ভিডিওতে।